আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছাদে এসে প্রথম কাজটাই হলো আজকে সিম উঠানো। অনেকগুলো সিম গাছে ধরেছে, তো ভাবলাম যে আজকে উঠিয়ে ফেলি। বেশি দেরি হয়ে গেলে তখন আর এই সিমগুলো বিচিগুলো বেশি হয়ে যাবে, তখন আমি আর এই সিমগুলো খাওয়াতে পারবো না কাউকে। আর যেহেতু গাছের সিম, এগুলো উঠাতে বেশ আমার ভালোই লাগছিল। আর সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে এত ছোট্ট একটা গাছের মধ্যেও সিম ধরেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই বলবেন। কারণ আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে ছাদ বাগান থেকে আমি এত সিম আজকে তুলতে পারবো। আর যখন সিমগুলো তুলছিলাম তখন যেন তুলে শেষ করতে পারছিলাম না, একটা গাছ থেকে শেষ করে আরেকটা গাছে চলে যাচ্ছিলাম। একটার পর একটা সিম তুলে তুলে দেখছিলাম যে এই গামলাটা পুরো ভরে যাচ্ছে। তো দেখে কিন্তু মনটা অনেক শান্তি লাগছিল। প্রথমে এই গাছটায় আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওতে যে ফুল যখন আসা শুরু হয়েছিল তখন পোকার সংক্রমণ হয়, আর সেই পোকাগুলোকে আমি কিভাবে দমন করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। মাশাআল্লাহ, ওই গাছটার সিমগুলোতে দুই একটা পোকা থাকলেও হয়তো বা এগুলাতে একদমই নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। আর নিজের হাতে লাগানো কোনো জিনিসের প্রশংসা না করে পারা যায় বলেন? আমি তো বাবা প্রশংসা করতেও ভুল করি না, অন্যেরটা তো আরও বেশি করি। তো আমার কাছে খুব ভালো লাগছিল আজকে, মনে হচ্ছিল যে সিম তুলতে তুলতে আমি গল্প করছিলাম আর আমার যেন সিম তোলাই শেষ হচ্ছিল না। আমি জানি কৃষকের মুখের হাসি আমরা যারা এইরকম টুকটাক ছাদ বাগান করছি তারা সবাই বুঝতে পারি। কারণ একটা কৃষক যে কত কষ্ট করে সবজি ফলায়, তারপর সেই সবজিটা যখন এত সুন্দরভাবে তুলে তারপরে বাজার পর্যন্ত নিয়ে যায় আর আমরা সেই জিনিসগুলো নিয়ে দামাদামি করি, আসলেই খুব মায়া লাগে তখন কৃষকের চেহারার দিকে তাকাতে। আর আমি যদি ছাদ বাগান না করতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত কষ্ট। এই ছোট থেকে গাছগুলোকে আমি যত যত্ন করে বড় করেছি, তারপরে গাছে ফলানো, এই ফলগুলো হাতে তোলা, এটা অন্যরকম একটা ভালো লাগে। এত সিম উঠাচ্ছিলাম আর আপাকে বলছিলাম এত সিমকে আমরা খেয়ে শেষ করতে পারবো? তো আপা বারবারই আমার সাথে মজা করছিল, বলছিল তাহলে আমরা বিক্রি করি। তো আসলে এটা আমাদের মজা ছলের কথাগুলো হচ্ছিল আর আমি সিমগুলো উঠাচ্ছিলাম। আর বাসায়ও আমাদের কেনা সিম ছিল, যেটা আপনাদের ভাইয়া 2-1 দিন আগে বাজার করেছিল। সে তো জানতো না যে গাছে এত সিম হয়েছে, সে বাজার করে নিয়ে আসার কারণে বাসায় অনেক সিম আছে। তো আমি আপাকে বলছিলাম আজকে আমরা সিমগুলো ভাজি করে খাবো, আলু দিয়ে ভাজি করবে, আর অন্য একদিন আমরা ভর্তা খাবো, কারণ এই সিমগুলো তো শেষ করতে হবে। আর গাছে লাগানো কোনো জিনিস অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে। আর আশপাশে এরকম দেওয়ার মতো কাউকে মনে হচ্ছিল না, পাঠানোর মতো কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। তো এই জন্য আমরা আজকে সিমগুলো উঠাচ্ছিলাম আর খুব মজা করছিলাম। আলহামদুলিল্লাহ পরের যে গাছগুলো আমি সিম উঠিয়েছি সেগুলো সবগুলো অনেক ফ্রেশ ছিল, ওই গাছগুলোতে পোকার কোনো আক্রমণ হয়নি, আর সিমগুলো খুব মানে সুন্দরভাবে হয়েছিল। তো ওগুলো উঠাচ্ছিলাম। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, একটু একটু করে রোদ। আর এই গাছটা থেকে যে আমি সিমগুলো উঠাচ্ছি এগুলো আমি প্রথম উঠিয়েছিলাম, আর তখন একটু কেমন যেন সূর্যের আলোটা বেশি একটা ছিল না, তারপরে আস্তে আস্তে উজ্জ্বল হয়ে গেছিলো আকাশটা। তো সকাল সকাল এই কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদারের মধ্যে নিজের গাছের কোনো জিনিস তুলতে পারতে গিয়ে আমারও খুব ভালো লাগছিলো। আর মনের অজান্তে আল্লাহর কাছে শুকরিয়া আসতেছিল যে এই ছোট বীজ থেকে একটা গাছ, তারপরে এই ফল আল্লাহ আমাদেরকে রিজিকে দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। গাছের প্রতিটা ফল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত, আর রিজিকের ব্যবস্থা তো তিনিই করেন। আর এগুলো পেয়ে আমি ভীষণ খুশি।